আল্লাহ বিসমিল্লাহ। কি ও ভাই, আপনি না টুপি ছিলেন, নামাজ পড়ে এলেন, এখন দেখি অন্য একটা টুপি মাথায় পড়তেছে। টুপি দুইটা ব্যবহার করি, একটা নামাজ পড়ার লিগা আর একটা ব্যবসার লিগা। সাদা টুপি পরে যদি কাজ করি মাংসের রক্ত উইরাইয়া টুপিটা নষ্ট হয়ে যাইব। ও আজকে দেখা 22 কেজি গোস্ত নিয়ে যাবো। ভাই গোস্ত এগুলা কি আজকের নি? হ্যাঁ আজকের। আজকের না কালকের যাই না কি করবি? 200 গ্রাম দিমু না 300 গ্রাম দিমু? ভাই প্রতিবারের মতো 200-300 গ্রাম নিমু না, এবার 1 কেজি গোস্ত নিমু। কি কয় কেজি? 1 কেজি। টাকা আছে তোর কাছে? হ্যাঁ টাকা তো আছে, এই যে টাকা। ওরে বাবা রে বাবা। আচ্ছা দাঁড়া, আমি তোর বাইচ্ছা ভালো গোস্ত দিতেছি। আপনার পয়সা দেওয়া লাগবো না, আমি পয়সা নিতে আসি। আপনারা অনেক চালাক আছেন, আপনারা যখন পয়সা দিবেন তখন আপনি আড্ডিরই সব আমার দিয়ে দিবেন। আমি দেখানি কোন মাংসটা আমার লেগা ভালো হইব। ওই বেটা এটা নে, এটা নে, এটা ভালো হইব। না না না, আমি দেখে নিতে আসি। আচ্ছা তাহলে এটা লো, এটা লো, এটাও ভালো হইব। না না না, এরা পুরা মাংস, এটার ভিতরে তেমন কোনো আড্ডি নাই। এই যে এটা দেন, ওইটা লইলে ভালো হইতো না? এটাই দেন, এটাই দেন। হালার ঘরে হালায় কত চালাকের চালাক, আমার থেকে বড় চালাক। ওই ভাই একটা মুরগি দেন। না না এটা না, ওই যে ওইটা। আপনি যে বাকি বাজার করে আমরা মুরগি কমপ্লিট করে রাখতেছি। আরে জীবনেও না, এই জায়গায় থাইকা বুঝা তারপর নিয়ে যাম। চামড়াটা ছিলা দিন, ড্রেসিংও কইরা দিন। এই নেন। এই ল। বেশিরভাগই লাগতেছে, সব মনে হয় আড্ডি দিয়া দিছে। ওই ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোনো কিছু কিনার আগে একটু ধ্যান দিয়া দেখবেন, 2 চোখ দিয়ে দেখা তারপর বুঝা নিবেন। বুঝি নাই কা এই কথার মানে? আপনি যে বাইচ্ছা গোস্তটি নিছেন, হ্যাঁ এখন তো অর্ধেক গোস্ত রাইখা আপনার আড্ডি মিলাই দিছে। হ্যাঁ হ্যাঁ না হ, যায়া দেখেন। কি ও ভাই, এটা হইলো? আমি কি করলাম? কি করছেন আপনি জানেন না? না। ওই যে ওই জায়গায় গোস্ত রাখতেন কি লেগা? আরে এটা আমার হাতের থেকে পড়ে গেছে এখন। আপনার হাতের থেকে পড়ছে? ভাই শুনেন, একটা মধ্যবিত্ত মানুষ 1 কেজি গোস্ত কিনা মানে অনেক ব্যাপার স্যাপার। আপনি জানেন আপনার থেকে প্রতিবার 200 গ্রাম 300 গ্রাম করে গোস্ত নেই। এবার 1 কেজি গোস্ত কেনার পিছনে রহস্য কি জানেন? আজকে আমি সারা মাসের কাম করার বেতন পাইছি, ওই জায়গায় আমার বেতনের লগে 1000 টাকা বোনাস দিচ্ছে। চিন্তা করছি এই বোনাসের টাকাটা উল্টা পাল্টা জায়গায় খরচ না কইরা 1 কেজি মাংস নিয়ে যাই, ঘরের বৃদ্ধ মা বাপ দেখলে খুশি হইব। আপনার থেকে অনুমতি নিয়ে তো বাইতে আমি আপনার একটা গোস্ত দিচ্ছি। এই গোস্তটা যদি দেওয়ার নিয়ত নাই থাকতো আপনি শুরুতে আমারে না করে দিতেন। কিল্লেগা গোস্তের টুকরাটা নিচে নিয়ে নিজের থেকে সব আড্ডি দিয়া কিল্লেগা আমার লগে প্রতারণাটা করলেন। আপনার এই হাত কিয়ামতের মাঠে কথা কইব, আল্লাহরে কইব, আল্লাহ আপনার দেওয়া এই হাত দিয়া একজন গরিব অসহায় দরিদ্র মানুষের সাথে প্রতারণা করছে। আপনার দেওয়া হাত আপনি বলছেন আনুগত করতে, তাই আমি আনুগত করছি। কিন্তু আজকে আপনি আমার কথা বলার ক্ষমতা দিয়েছেন, আমি বলতে আছি এই হাত দিয়া ও অনেক মানুষের সাথে প্রতারণা করছে। দে তোর পোল্টারটা দে, আড্ডিটি রাইখা এই গোস্তটা কাইটা দেই। লাগবো না, রাইখা দেন। আরে দে দে, শয়তানি করছিলাম। আপনার এই শয়তানের উপরে ঠাডা পড়ুক।